এদিকে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। দ্বৈত একটি বেঞ্চে এর ওপর শুনানির কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন্নবী রিটটি দায়ের করেছেন, আর এতে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, পরিবেশ সচিব, আইজিপি, সিলেটের জেলা প্রশাসক ও কোম্পানিগঞ্জের ইউএনও সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, ভোলাগঞ্জে রয়েছে আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। এই বিষয়ে কথা বলবো তার সঙ্গে। শিমুল, সাদা পাথরগুলো যেগুলো জব্দ করা গেছে সেগুলোকে আবারও পুনরায় নদীতে এবং ফেলে দেওয়া হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর অভিযানের কথা আমরা জানছিলাম। সব মিলে একটু বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। তানভীর, আমরা আসলে সকাল থেকে জানানোর চেষ্টা করছি যে আসলে যে পাথরগুলো চুরি হয়েছে সেগুলোর আপডেট, এবং এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে যে 12,000 ঘনফুট পাথর আসলে জব্দ করা হয়েছে, এবং গতকাল রাত 12টার থেকেই কিন্তু যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে, এবং বিভিন্ন চেকপোস্টে যেসব পাথর বোঝাই ট্রাকগুলো রয়েছে সেগুলো আসলে থামিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে আসলে তারা যাচাই বাছাই করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শত শত আসলে পাথর বোঝাই, বালু বোঝাই ট্রাক কিন্তু জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং আমরা দেখেছি সকাল থেকেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এখানে আসলে যে জব্দকৃত ট্রাক বোঝাই পাথরগুলো রয়েছে সেগুলো আসলে যাচাই বাছাই করা হয়েছে। যেগুলো আমদানি করে নিয়ে আসা হয়েছে সেগুলো আসলে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন যাচাই বাছাইয়ের পরে, এবং আজকে কিন্তু সারাদিনই অভিযান চলবে যৌথ বাহিনীর নেতৃত্বে। এবং আপনি জানেন যে সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা থেকে যেসব পাথর আসলে চুরি হয়েছে সেগুলো আসলে ফিরিয়ে নিয়ে আসার জন্য গতকাল একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা আসলে এটার সাথে যারা জড়িত তারা অতি সত্বর খুঁজে বের করবেন। শুধু এই সাদা পাথর এলাকায় নয়, বিশেষ করে সিলেটের গোয়াইনঘাটের যে জাফলং এলাকা রয়েছে, সেখানে যে ইসিএভুক্ত এলাকা রয়েছে সেখানেও আসলে নজরদারি তারা বৃদ্ধি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমাদেরকে একই সাথে জানানো হয়েছে সিলেট তামাবিল যে মহাসড়ক রয়েছে সেখানেও বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে, যাতে কোনোভাবে আসলে যে অবৈধ পাথরগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে যাতে না চলে যায়, সেই কারণেই আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা একটু কথা বলবো, এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, একটু কথা বলবো যে এখন পর্যন্ত আসলে কি করলেন আপনারা সার্বিক সকাল থেকে? তো দেখেন আমরা আবার চেক করলাম, যেহেতু রাতের বেলা একটা চেক করা হয়েছিল, আবার চেক করলাম। চেক করে আমরা প্রায় 15-16টার মতো ওকে পেয়েছি। এগুলো যাদের যথাযথ কাগজ আছে, এগুলো বাদে বাকিদের কোনো ডকুমেন্ট নেই, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এই অভিযানটা কত সময় চলবে আজকে? এটা দিনব্যাপী চলবে, যতক্ষণ পর্যন্ত না কাজ শেষ হয় ততক্ষণ চলবে, এবং এটা কন্টিনিউ। আচ্ছা, কাগজপত্র পাননি তাদের জন্য কি ব্যবস্থা নিয়ে? তাদের হচ্ছে নির্ধারিত স্থানে তারা আবার ডাম্পিং করতে হবে। দর্শক শুনছিলেন, এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলেছেন যে বেশ কয়েকটি আসলে গাড়ির কাগজপত্র তারা বৈধ পেয়েছেন, সেই কারণে আসলে বাকিগুলোকে তারা আসলে এখন পর্যন্ত আটকে রেখেছেন। বলছেন তারা বৈধ কাগজপত্র দেখালে তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং পুরো সিলেটের বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু এভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আসলে বিভিন্ন জব্দ অভিযান চলছে। তো তানভীর, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেটের ভোলাগঞ্জ থেকে।